প্রাউড ফিল করি যে আমাদের একজন মেগাস্টার আছে, তার দ্বারাই এগুলো সম্ভব। সার্থক, আমার জীবন সার্থক। আমরা কি বলবো, আজকে আমাদের যে প্রোগ্রাম করছি আজকে আমাদের এই ছবিটা সাকসেস। আমরা থাকতে পারি না, যখন মারা গেল ভাইয়া তখন আর নিজের আবেগটা ধরে রাখতে পারি না, এতটা পরিমাণ আবেগের পড়ে গেছি ভাইয়া। লাস্টে এই সিনটা ঠিক বলতে গেলে বিতর্কিত মন্তব্য যারা করছে আসলে তারা সিনেমা বুঝে না। ইভেন হিমেল আশরাফ সাহেব আমাদের যে শেষের যেই দৃশ্যটা পর্যন্ত আমাদেরকে হলে বসিয়ে রেখেছে এবং এই ধরনের একটা দৃশ্য আমরা দেখতে পারবো এই প্রিয়তমার পরে আমরা আসলে আশাও করি না, আমরা প্রস্তুত ছিলাম না। তবে হিমেল আশরাফ ভাই আমাদের যেই দৃশ্য শেষে দেখালো এটা আমরা দেখার পরে একদমই আপসেট। আমরা খুবই মানে কি বলবো, আমাদের খান সাহেবকে নিয়ে প্রাউড ফিল করি যে আমাদের একজন মেগাস্টার আছে, তার দ্বারাই এগুলো সম্ভব। এজন্য খান সাহেবের প্রতি অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, রাজকুমারের প্রতি অনেক শুভকামনা, ভালোবাসা। সার্থক, আমার জীবন সার্থক। আমরা কি বলবো, আজকে আমাদের যে প্রোগ্রাম করছি আজকে আমাদের এই ছবিটা সাকসেস। সব কটা পদবী কি আছে? কখনো বুঝতে পারবেন না ছবিটা কিরকম হবে। আপনি যে কান্না করেছিলেন, তো আসলে কান্না কেন করেছিলেন সেটা দেখে বললাম না যে লাস্টের সিনটা আমাদের আবেগে পুরা ধরা লাগছে। প্রথম একটা মজার সিন আছিল, লাস্ট আমরা থাকতে পারি না, যখন মারা গেল ভাইয়া তখন আর নিজের আবেগটা ধরে রাখতে পারি না, এতটা পরিমাণ আবেগের পড়ে গেছি ভাইয়া। লাস্টে এই সিনটা ঠিক বলতে গেলে প্রিয় তোমাকে অনেক আগে। ছবিটা নিয়ে যারা নেগেটিভ মন্তব্য করছে যে ছবিটি ভালো হয়নি, তাদের উদ্দেশ্যে কি ভাই কে কি যারা এইসব বলে তারা সিনেমায় বুঝে না ভাই। ওরা যদি সিনেমা বুঝতো তাহলে এইসব কথা বলতো না। আর যারা বলে রাস্তাটা কি বলবো, আপনি আগে হলে আসেন ভাই, হলে এসে দেখেন সিনেমাটা কিরকম হয়েছে। যদি ভালো না লাগে তারপর বলেন, সিনেমা আগে না দেখে আপনি উল্টাপাল্টা কথা বলছেন। সিনেমাটা এত ইমোশন, এত ভালো লেগেছে, আমি বলবো হলে আসেন তারপর নেগেটিভ প্রশ্ন করেন আপনারা। দেখার পর লাস্টের সিনটা কেউ কান্না ধরে রাখতে পারেনি, এত কান্না করেছি ভাই আমি, প্রচুর পরিমাণ কান্না করেছি আমি। আজ পর্যন্ত শাকিব খানের সিনেমা দেখে এত কান্না করতে পারি না। এখনো পর্যন্ত আমার বুকে দৌড় করছে যে রাজকুমার থেকে কি দেখলাম ভাই, এটা রাজকুমার, এটা বুঝতে হবে। আপনারা একবার সিনেমাটা দেখেন, যারা সিনেমাটা কি ভাই আপনারা সিনেমা দেখেন না দেখে চিল্লাচিল্লি করেন ভাই, আগে দেখেন আসে হলে বিয়ে তোমার কিছুই না। এটা তারা রাজকুমার নেগেটিভ করেন আপনারা, আপনারা বুঝতে হবে নেগেটিভ রাজকুমার সিনেমা এটা কি। হিমেল আশরাফকে এক কথা ছিল জানাতে চাই, এত ভালো সিনেমা ভাই আপনাকে ছিল আপনাকে ছিল জানানো হলো, ছিল আরো ভালো ছবি আশা করতে চাই আমরা। আপনি আমাদের ভালো ছবি উপহার দেন। শাকিব খানের এই 30 বছর ক্যারিয়ারে সবথেকে ভালো পারফর্ম করেছে এই সিনেমাতে, এত ভালো অভিনয় করেছে আমি জীবনে আমি বলে বুঝাতে পারবো না। যারা মাকে ভালোবাসে অবশ্যই এই ছবিটা দেখা উচিত আপনাদের, যারা মাকে ভালোবাসে। কোনো মুভির বেল নাই রাজকুমারের কাছে। 20 বছরের অভিজ্ঞতা বাংলা সিনেমা দেখার ইতিহাসে আমার কাছে রাজকুমার সবচেয়ে ভালো কন্টেন্ট মনে হয়েছে, সবচেয়ে সুপার ডুপার একদম ব্লকবাস্টার। এরকম সামাজিক, এরকম মানে সংস্কারমূলক, ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে যে প্রতিবাদ, একজন মায়ের যে আত্মনাদ, একজন মা হারা সন্তানের যে আত্মনাদ, একজন স্বামী ভুল করা বা ফতুয়ার দিকে মতামত দিয়ে ভুল ধর্মকে ধারণ করে তার জীবনটাকে তছনছ করে দেওয়ার যে কন্টেন্ট, পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা আমেরিকার মতো দেশে গিয়ে সিটিজেনশিপ পাওয়ার পরেও তিনি মৃত্যুর পরে দেশে ফিরে আসার যে গল্পটা অসাধারণ ভাই। কোন জায়গা থেকে কোন জায়গায় বলবো, পুরো গল্পটাই অসাধারণ। চোখের পানি এখনও ধরে রাখতে পারিনি, মনে হয় হৃদয়ে এখনও রক্তক্ষরণ হচ্ছে। শেষ ফিনিশিংটা এতটাই কষ্টদায়ক। আমরা হলিউড বলিউডের সিনেমা এই ধরনের দেখেছি, এই প্রথম বাংলা সিনেমা দেখলাম। সুবিস্টার শাকিব খান দেখছি ভাই, কি বলবো, সিনেমা দেখার পরে ভাই বের হয়ে
ভাই নিজের ইমোশনালটা ধরে রাখতে পারি নাই, এখন পর্যন্ত আমি ইমোশনালি আছি ভাই। এত কষ্ট, এত বুক ভরা ভালোবাসা নিয়ে আসছি, কিন্তু আরও বেশি ভালোবাসা নিয়ে যাচ্ছি, যে এত এত সুন্দর একটা সিনেমা উপহার নিয়ে যাচ্ছি। বুক ভরা কষ্ট আর ভালোবাসা, এই এভরিথিং সব মিলে ভাই। ভাই লাস্টে যে কান্নাটা করেছি, যে বস যখন এই লাস্ট যখন বস মাকে খুঁজতে খুঁজতে যখন বস হতাশ হয়ে মায়ের কাছে এসে যখন বস চলে যাওয়ার সময় যখন এসে বসকে এসে মেরে ফেলা হয়, তখন ভাই নিজেই ইমোশনাল ধরে রাখতে পারি নাই। তারপরে আরেকটা সিন ছিল যে মুক্তিযোদ্ধা ছিল, উনি মুক্তিযোদ্ধা দেশের মায়া বুকের ভিতরে রেখে বিয়ে শাদী না করে এই যে উনি একটা আমেরিকাতে পড়ে আছেন, তারপরে আবার যাবার সময় উনি যে একটা ভালো মানুষের হাত পেয়ে উনার সম্পূর্ণ যে জায়গা জমি সব কিছু দান করে দিয়ে গেছেন। যাওয়ার পরে যে বসকে যে একটা জোর দিয়ে গেছেন, ভালোবাসা দিয়ে গেছেন, আর যে উনার মনের কথাগুলো প্রকাশ করেছেন, এটাই যে বেশি। আর এখান থেকে ভাই ইমোশনাল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি আসলে হলের টিকিট কাউন্টার বন্ধ হয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মধুমিতা হলে কিন্তু আবারও কিন্তু সেই ঝামেলা হয়েছে। আচ্ছা ভাই, মারামারি যে হচ্ছে এটা আসলে কি হলের জন্য পাচ্ছেন? আসলে এগুলো কাম্য না, আমরা এই ধরনের মারামারি চাই না। আমরা চাই সুস্থ বিনোদনভাবে সবাই মিলে ছবি দেখুক এবং টিকিটের ন্যায্য মূল্যটা বজায় থাকুক। আমরা উচ্চ দামে কেউ যেন টিকিট লাগে বিক্রি না করুক। আমরা চাই সবাই বিনোদন ভোগ করুক এবং এটা ন্যায্য মূল্যে টিকিটটা সবাই কিনে নিক এবং ছবিটা উপভোগ করুক, এটাই আমি কাম্য করি। এটা কি শুধুমাত্র আপনার ওই ব্ল্যাকের টিকিট বিক্রি করার জন্য কি আপনি এরকম ঝামেলা হচ্ছে? ব্ল্যাকের টিকিট নিয়ে উঁচু হারের কি টিকিটটা 200 টাকার টিকিটটা তারা 300 টাকা 250 টাকা নিতেছে, এটা আশা করে আমরা আশা করবো না।